বাজারে জলপাইয়ের আনাগোনা একদমই কমে গেছে। জলপাই ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে ফেলুন মজাদার টক ঝাল টেস্টি জলপাই মিক্স আচার। একবার এই আচারটি বানিয়ে খেলে আপনি এই আচারের ফ্রেন্ড হয়ে যাবেন। আমি তো প্রত্যেক বছর এই জলপাইয়ের আচারটা বানিয়ে থাকি। এর সাথে খেতে দারুণ মজা, দারুণ টেস্টি। আচারটি তৈরি করতে আমি এখানে জলপাই নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণের। জলপাইটাকে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। এরপর লাগবে আমার আদা কুচি। আদা কুচিটা আমি 2 টুকরোর মতো নিয়েছি। তারপর লাগবে গাজর। গাজরটা আমি 2টা গাজর নিয়ে নিয়েছি 4-5টা আস্ত রসুন। এবার আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে তো 5 ফোড়ন দিয়ে দিব কিছুটা, দিয়ে একটু নেড়েচেড়ে এবার জলপাই কুচিটা দিয়ে দিলাম। জলপাইটাকে একটু তেলের মধ্যে ভেজে নিব, 2 মিনিটের মতো একটু ভেজে নিব। ভাজা হয়ে আসলে একটু আলতো হাতে নেড়েচেড়ে এবার দিয়ে দিলাম সরিষা বাটা। সরিষা বাটাটাকে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। হালকা হাতে নেড়েচেড়ে নিতে হবে, না হয় জলপাইটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকাভাবে নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে এবার দিয়ে দিব আস্ত রসুন, যেগুলো আমি আগে থেকে বেছে রেখেছিলাম। রসুন কুচিটা দেওয়ার পর এবার দিয়ে দিব গাজর কুচি। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিব আস্ত 4-5টা কাঁচা মরিচ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এখানে 5 ফোড়নের গুঁড়া ব্যবহার করব। আমি একটা প্যাকেট থেকে 2 টেবিল চামচ 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম জিরা গুঁড়া। এবার সবগুলা উপকরণ একসাথে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব চিনি। আমি এতে 1 কাপ পরিমাণের চিনি দিয়ে দিয়েছি। আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই আচারটা ভাত দিয়ে খেতে দারুণ টেস্টি, তাই আমি এটা একদমই মিষ্টি তৈরি করব না, একটু টক ঝাল মিষ্টি থাকবে। গাজর কুচি দেওয়াতে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। চিনিটা গলে আসলে এবার দিয়ে দিব শুকনা মরিচ, যেটাকে আমি একদম টেলে ভেঙে নিয়েছি। দিয়ে একটু নেড়েচেড়ে দিব। এবার দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার, দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিব। তো তৈরি হয়ে গেল আমার জলপাই গাজরের মিক্স আচার। এবার আবারও 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার মজাদার এই আচারটি। এবার এটাকে ঠান্ডা হতে রেখে দিব। আচারটিকে আমি সংরক্ষণ করার জন্য কাচের জার নিয়ে নিয়েছি। এবার এতে সংরক্ষণ করে রেখে দিব। আপনারাও বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।